জলপাইগুড়িতে ভূমিকম্প বিকেল ৪:৪১ নাগাদ ভূমিকম্প রিক্টার স্কেলে মাত্রা ৫.৯। ভূমিকম্পের প্রভাব ভারত, বাংলাদেশ এবং নেপালেও। ভূমিকম্পের উৎসস্থল অসমে। জলপাইগুড়িতে ভূমিকম্প বিকেল ৪:৪১ নাগাদ ভূমিকম্প হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ৫.৯। ভূমিকম্পের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী ভারত, বাংলাদেশ, সেখানেও ভূমিকম্পের প্রভাব পড়েছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কম্পন অনুভূত হয়। জলপাইগুড়িতে ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত ও বাংলাদেশেও। ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। ভূমিকম্পের প্রভাব ভারত, বাংলাদেশ এবং নেপালে। বিকেল ৪:৪১ নাগাদ ভূমিকম্প। জলপাইগুড়িতে ভূমিকম্প অনুভূত হয় বিকেল ৪:৪১ নাগাদ। ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত, বাংলাদেশ এবং নেপালে। উত্তরবঙ্গে ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে, তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর আসছে না। বিকেল ৪:৪১ ভূমিকম্প অনুভূত হয়। সুজিত দে রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সুজিত, যে কম্পন অনুভূত হয়েছে মূলত উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলোতে এবং এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? দেখো, ৪:৪১ নাগাদ উত্তরবঙ্গে বলতে গেলে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি একাধিক জায়গায় কিন্তু ভূমিকম্পর কিন্তু আফটারশক হয়েছে। সেখানে আফটারশকের 5.9। তার মধ্যে দেখা যাচ্ছে ভুটান, বাংলাদেশ, মায়ানমার ও ভারতে কিন্তু তার দেখা যাচ্ছে। আসামে কিন্তু এই ভূমিকম্পটা হয়েছে। এর জন্য কিন্তু এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘরের মধ্যে কিন্তু কিছু জায়গায় শোনা যাচ্ছে যে ঘরের মধ্যে যখন ভূমিকম্প হয় সেখানে কিন্তু দেখে দৌড়াদৌড়ি করা হয়। কিছুক্ষণ আগে দৌড়াদৌড়ি শুরু হয়েছিল, রাস্তায় লোকজন কিন্তু কিছুক্ষণ আগে বেরিয়ে এসেছিল। দেখাই যাচ্ছে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর আগেও কিন্তু একবার 2017-তেও কিন্তু ভূমিকম্প হয়েছে এই ঠিক বিশ্বকর্মা পুজোর সময়। এখনো সেই বিশ্বকর্মা পুজোর আগেতে কিন্তু ভূমিকম্প আফটারশক দিয়েছে। তাতে কিন্তু উত্তরবঙ্গের লোক কিন্তু একটু আতঙ্কের মধ্যেই আছে যে আবার বিশ্বকর্মা পূজার আগে কিন্তু আবার ভূমিকম্প আফটারশক দিয়েছে। ধন্যবাদ জানাবো সুজিত।